আসসালামু আলাইকুম। মেয়ের স্কুলের পরীক্ষা শেষ করেই শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলাম এই শীতে। তো এই শীতের দিনে কেমন এনজয় করেছিলাম সেটা আপনাদের ভিডিওতে অবশ্যই দেখিয়েছিলাম। তো আসার সময় মনটা এত খারাপ ছিল যে বলার মতো না, আমার কলিজাটা একবারেই ফেটে যাচ্ছিল। যখন বাবার বাড়ি থেকে আসি তখন মা খুব জড়িয়ে কান্না করছিল। আবার যখন শ্বশুর বাড়ি থেকে আসি তখনও চারপাশে অনেক মানুষ ভিড় করছিল। আত্মীয় স্বজনরা কেউ জড়িয়ে ধরছিল, কেউ হাসি মুখে বিদায় দিচ্ছিল, কেউ কান্না মুখে বিদায় দিচ্ছিল। তো যখন বাবার বাড়ি থেকে চলে আসি তখন কষ্টটা একটু বেশিই লাগছিল, কারণ বাবার সাথে দেখা করতে পারিনি। বাবা একটা কাজে দূরে গিয়েছিল, তো বাবাকে বিদায় দিতে পারিনি বলেই খুব কষ্ট লাগছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা নাস্তা খাচ্ছিলাম। তো ঘরে এসে 15 দিনে যে ময়লা জমেছিল, ঘরের অবস্থা দেখা যাচ্ছিল না, এত নোংরা হয়েছিল চারপাশে এত ধুলো বালি জমেছিল। এগুলো কিভাবে পরিষ্কার করব, অনেক কাজ জমে আছে, কি থেকে কি শুরু করব, মাথাটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছিল, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমার ছেলেও খুব বিরক্ত করছিল, রান্না করতে দিচ্ছিল না, কোনো কাজ করতে দিচ্ছিল না, শুধু কান্নাই করে যাচ্ছিল। তো তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিলাম। তারপরেও কিছু কাজ রয়েছে, একদিনে তো সব করা সম্ভব নয়, তো একদিন করে অল্প অল্প করে কাজগুলো করে নিব। কাজ করতে করতে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। রব সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, না হয় কাউকে দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। তো এখানেই ভিডিও শেষ করছি। তো ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, আল্লাহ যেন আমাকে অনেক ধৈর্য দেয়। এদিকে আমার মেয়ে স্কুল থেকে চলে আসছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।